গিয়ে দাঁড়াও, আমরা এখান থেকে একে একে মুরগির পালক তুলব। যে মুরগিতে ডাইনির প্রাণ লুকানো আছে তা আমরা বুঝতে পারব। তখন ছোট রানী বললেন, গ্রামের সীমানায় একটি প্রাচীন মন্দির আছে যেখানে একটি নীল আগুন সবসময় জ্বলে। ডাইনির প্রাণের মুরগিকে মারতে সেই আগুন ছাড়া সম্ভব নয়, কিন্তু সেই আগুনের রক্ষক এক ভয়ঙ্কর সিংহ, যার জন্য আজ পর্যন্ত কেউ সেই আগুন সরাতে পারেনি। ছেলেটি বলল, আমি অবশ্যই সেখানে যাব এবং মুরগিকে আগুনে রেখে তার হাড় নিয়ে ফিরব। এরপর ছেলেটি কুয়ো থেকে বেরিয়ে লুকিয়ে ডাইনির ঘরের বাইরে পৌঁছাল। সে সিটি বাজিয়ে ইশারা করল এবং 7 রানী একে একে মুরগির পালক তুলতে শুরু করলেন। যখন চতুর্থ মুরগির পালক টানা হলো, তখন মহল থেকে একটি বেদনার চিৎকার পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। ডাইনি ব্যথায় চিৎকার করে উঠল। রানীরা বুঝলেন যে ডাইনির প্রাণ কোন মুরগিতে আছে। ছেলেটিও ফিরে এলো। সবাই সকালের জন্য অপেক্ষা করতে লাগলো। সকাল হতেই ছেলেটি মুরগি নিয়ে সেই প্রাচীন মন্দিরের দিকে রওনা দিল, যা গ্রামের সীমানায় ঘন জঙ্গলে ছিল। পথে তার চারপাশে কেউ ছিল না, শুধু নীরবতা ছড়িয়েছিল। হঠাৎ তার মনে হলো কেউ তার পিছু নিচ্ছে। সে ভয় পেয়ে পিছনে তাকাতেই হঠাৎ পড়ে গেল এবং তার মুখে চোট লেগে গেল। সে তা এড়িয়ে করে এগিয়ে গেল। সন্ধ্যার সময় সে মন্দিরে পৌঁছাল, যেখানে তাকে মুরগির হাড় বের করতে হবে। তখন ছোট রানীর কথা তার মনে পড়ল। তিনি বলেছিলেন এই মন্দিরের নীল আগুনের রক্ষক এক ভয়ঙ্কর সিংহ। ছেলেটি লুকিয়ে মন্দিরের ভেতরে ঢুকল। সেখানে সে দেখল সিংহটি এক কোণে বিশ্রাম করছে, আগুন থেকে কিছুটা দূরে। সে ভাবল সে দ্রুত মুরগিকে আগুনে রেখে হাড় নিয়ে পালাবে, কিন্তু সে আগুনের কাছে পৌঁছতেই তার রক্তের গন্ধ সিংহের নাকে গেল। সিংহ সজাগ হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। ছেলেটি ভয়ে ইতস্তত দৌড়াতে লাগল। তখন তার মনে পড়ল সিংহ রাজার দেওয়া লোমের কথা। সে তাড়াতাড়ি লোমটি নাড়ল এবং তৎক্ষণাৎ সিংহ রাজা সেখানে হাজির হলেন। 2 সিংহের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো, কিন্তু কিছুক্ষণ লড়াইয়ের পর ভয়ঙ্কর সিংহ বুঝল যে এই সিংহ তারই হারিয়ে যাওয়া বন্ধু। সে থেমে গেল এবং অন্য সিংহকে মনে করিয়ে দিল যে তারা একসঙ্গে বড় হয়েছিল। তখন সিংহ ছেলেটিকে জিজ্ঞাসা করল, তুমি এই পবিত্র আগুন দিয়ে কি করতে চাও? ছেলেটি পুরো ঘটনা বলল এবং জানাল যে তাকে মুরগির হাড় দরকার। সিংহ মুরগি দেখে সঙ্গে সঙ্গে সব বুঝল এবং বলল, এই সেই ডাইনি যে রাজ্য ধ্বংস করেছে। এই মুরগির হাড় আর আমার ভেতরে সূচ দিয়েই তাকে